যিনি দেশ ছেড়ে গেলেন না, উনি আমাদের পৃথিবী ছেড়ে চলে গেলেন। উনি আমার শিখে গেছেন মাথা নত না করে কীভাবে রাজনীতি করতে হয়। আওয়ামী লীগের সময় আমি নিজে ওনাকে বলেছিলাম যে আপনি চলে যান, তোমাদের কি হবে, আমাদের কি আর হবে। আমি দেশ ছেড়ে যাবো ভাই, ওইটা একটু এই করেন, হালকা একটু করেন। গ্রেপ্তার হয়ে যান, কি করবেন? হয়ে যাবো, তাহলে কি হবে? আমাদের দেশের মানুষ তো জানবে আমি দেখি মানুষের সঙ্গে বেমানি বেশি কথা করি নাই। আমি এটা করতে পারবো না। আমি তো বলেছি, আগে বলেছি, এখনো বলছি যে আমার দেশে বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। আমি দেশের মানুষের সঙ্গে থাকতে চাই। সেই মানুষটা আজকে যিনি দেশ ছেড়ে গেলেন না, উনি আমাদের পৃথিবী ছেড়ে চলে গেলেন। এটা জাতির জীবনে একটা অত্যন্ত, আমি বলবো যে একটা অধ্যায় সমাপ্তি হলো, যে অধ্যায়টা বাংলাদেশে আবার কখন ফেরত আসবে কিনা আমি জানি না। দেশপ্রেম করা, যে দেশটাকে যে ভালোবাসতেন, কিন্তু বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। তো উনি আমার শিখে গেছেন মাথা নত না করে কীভাবে রাজনীতি করতে হয়। জেল জীবনে ওনার সঙ্গে আমরা দেখা করেছি ব্যক্তিগতভাবে, গিয়েছি আমি জেলখানার ভিতরে, ঠিক করুণ অবস্থাকে রাখা হয়েছে, কিন্তু অনেক প্রলোভনে সারা নেই, বাধা নেই। দেশবাসীকে মনে রেখে, দেশের মানুষের কথা মনে রেখে উনি দেশের মানুষকে ভালোবাসা শিখিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেই ভালোবাসা রেখে আজকে চলে গেছে। আল্লাহ তাআলা তার বিধি তাকে বেহেশতের সম্মান দিন, এটি কামনা করি। আমার ওনার সঙ্গে সর্বশেষ স্মৃতিটাতে আসলে যেটা ছিল, সেটা সত্যি বলতে উনি অসুস্থ হওয়ার পরে আমাদের সঙ্গে আমরা মাঝে মাঝে ঈদের সময় বাসায় দেখা করতে যেতাম। আগের মতো সচরাচর দেখা হতো না। তো যখন ওনার সাথে দেখা করতে গিয়েছি, ওনার স্নেহমাখা কথাটা শুনেছি, ওনার মুখে ডাকটা শুনেছি, এবং সর্বশেষ আমি যখন দেখা করি ওনার হসপিটালে ভর্তি হওয়ার 23শে নভেম্বরের পরে, সম্ভবত 24-25 তারিখে আমি আমার স্ত্রী সহ যাই ওনার সাথে দেখা করতে। তো তখন বাইরে অনেক কথা বলছিল, যিনি মারা গেছে আসলে না, উনি মারা যান না, অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন, শ্বাসকষ্ট হচ্ছিল। আমি ভাই, এই পাশে ভয় ছিল ওনার নিজে, তো ওই কারণে আমরা সামনে ভাই এসে জবাব দিল। ওটি আমার শেষ স্মৃতি, শেষ জবাব দিয়েছেন।